জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক স্পিকার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা কিছুক্ষণ পর। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিন আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জাতীয় সংসদের স্পিকার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের প্রবেশমুখের যে টানেল সেখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তার মরদেহ সংসদের টানেল মুখে সামনে রাখা হয়েছে। এখানে বিএনপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আসলে জমির উদ্দিনের এই দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল ধানমন্ডিতে। আপনারা জানেন যে জমির উদ্দিন সরকার একজন প্রবীণ রাজনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন মেয়াদে তার আগে তিনি প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এটি তার দ্বিতীয় এবং শেষ জানাজা এখানে অনুষ্ঠিত হবে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলেন তার আত্মীয় স্বজন, স্থানীয় মানুষ এবং তার যারা গুণগ্রাহীরা রয়েছেন সেখানে তারা উপস্থিত ছিলেন। জমির উদ্দিন সরকার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। বার্ধক্যজনিত কারণ এবং বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই স্পিকার এবং আজ ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। এবং যদি তিনি জন্মগ্রহণ করেন 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। সেখান থেকে তিনি তার পরবর্তীতে লন্ডনের সেখান থেকে তিনি ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। তার পুরো জীবন রাজনৈতিক তার বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল এবং রাজনীতিতে তিনি শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে তিনি যুক্ত ছিলেন এবং তার এই রাজনৈতিক ক্যারিয়ার সমাপ্ত হয়েছে আজ। এবং তার মৃত্যুতে যারা বিএনপি সহ বিভিন্ন সংগঠনের থেকে তাকে কিন্তু শোক প্রকাশ করেছে এবং যদি বলা যায় রাজনৈতিক অঙ্গনে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং তার যে দ্বিতীয় জানাজা সেটি ইতিমধ্যে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে জানাজার সর্বশেষ খবর। জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় সাবেক স্পিকার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আর সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহিন আলম।